গ্রীষ্মকালে আগের তুলনায় কি বেশি গরম অনুভব করছো, কিংবা হঠাৎ অতিবৃষ্টি, অতিরিক্ত খরা বা বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছে? এসবের পিছনে কারণ কি? এর উত্তর লুকিয়ে রয়েছে ভূগোলের একটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে, অধ্যায়ের মধ্যে। সেটা হচ্ছে কি? জলবায়ু পরিবর্তন, ইংরেজিতে যাকে বলে ক্লাইমেট চেঞ্জ। তাহলে এই ক্লাসের মধ্যে আমরা সেটাই ডিসকাশন করতে চলেছি, আলোচনা করতে চলেছি যে জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায়, এবং এই জলবায়ু পরিবর্তনের কারণ কি, এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনে কি প্রকোপ নেমে আসে বা কি ক্ষতি হয়, এবং এই জলবায়ু পরিবর্তনকে রোধ করতে মানুষের ভূমিকা কি নেওয়া উচিত, এসব বিষয় আজকের ক্লাসে আমরা আলোচনা করব। Hello everyone, welcome to a new class. In this class, we will discuss geography's most important and exam-friendly chapter. Chapter name is climate change, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন হচ্ছে কি? প্রথমে আমাদের জানতে হবে জলবায়ু কি। তো জলবায়ু পরিবর্তন আমরা যখনই পড়ব সেখানে দুইটি বিষয় আসবে। একটি হচ্ছে কি আবহাওয়া, আর একটি হচ্ছে জলবায়ু। অর্থাৎ একটা হচ্ছে ওয়েদার, আর একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট মানে জলবায়ু, ক্লাইমেট মানে কি? জলবায়ু। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়া কি? যে আবহাওয়া হচ্ছে যে ক্ষণে ক্ষণে যে আবহাওয়ার পরিবর্তন হয়, ক্ষণে ক্ষণে যে দিনের বায়ুচাপের গতি পরিবর্তন হয়। এখন ঝলমলে রৌদ্র, আবার কিছুক্ষণ পরে মেঘাচ্ছন্ন আকাশ, আবার কিছুক্ষণ পরে অতিবৃষ্টি, আবার রৌদ্র, বা আবার গরম বাতাস, বা আবার ঠান্ডা বাতাস। তো আবহাওয়ার বা পরিবেশের যখন এরকম পরিস্থিতি থাকে, এটাকে বলে কি? আবহাওয়ার পরিবর্তন। মানে সকালে একরকম আবহাওয়া, 1 ঘন্টা পরে আরেক রকম আবহাওয়া, বা কিছুক্ষণ দুপুরের মধ্যে আবহাওয়ার গতি আরেক রকম। এটাকে বলে কি? আবহাওয়া। মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে, অল্প সময়ে পরিবর্তন হবে। এবার হচ্ছে জলবায়ু। জলবায়ু কি? যে দীর্ঘ একটি সময় ধরে আবহাওয়ার যে পরিস্থিতি থাকে, বা বায়ুমণ্ডলের যে পরিস্থিতি, যে অবস্থা থাকে, সেটা হচ্ছে জলবায়ু। যেমন এখন হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল সেই মে মাস থেকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু একই রকম রয়েছে জলবায়ু। গরম, গ্রীষ্ম, রৌদ্র, কখনো কখনো বৃষ্টি। এই যে গরম, গ্রীষ্ম, রৌদ্র এবং কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো যে বৃষ্টিটা হচ্ছে, এটা হচ্ছে আবহাওয়া। মানে এটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। কিন্তু জলবায়ু, জলবায়ু একটা লম্বা সময় ধরে থাকছে। মে মাসের আগের থেকে, এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, অন্তত পক্ষে আগস্ট মাস পর্যন্ত থাকবে। এটা হচ্ছে কি? জলবায়ু। তাহলে আবহাওয়া এবং জলবায়ু সম্বন্ধে আমরা জানলাম। এটা বায়ুর গতি স্বল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে যায়, সেটাকে বলে আবহাওয়া। এবং বায়ুমণ্ডলের যে অবস্থা দীর্ঘ মেয়াদ বা দীর্ঘ সময় বা অনেক দিন ধরে থাকে, সেটা হচ্ছে জলবায়ু। তাহলে আমরা এই জলবায়ু পরিবর্তনের কারণ আমরা জানি। প্রথমে আমরা জানি যে জলবায়ু পরিবর্তন কি, এর সংজ্ঞা কি। 1 নম্বর অপশন হচ্ছে জলবায়ু পরিবর্তন কি। তাহলে এর সংজ্ঞাটা কি বলছে? যে দীর্ঘ সময় ধরে কোনো অঞ্চলের গড় আবহাওয়ার পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে। তাহলে সংজ্ঞাটা এটা হলো। ব্যাখ্যা কি? ব্যাখ্যা যে কোনো একটা জায়গা বা কোনো একটা অঞ্চলে দীর্ঘদিন ধরে হয়তো শীতকাল ছিল, বা দীর্ঘদিন ধরে গ্রীষ্মকাল ছিল, কিন্তু সেটা হঠাৎ পরিবর্তন হয়ে গিয়ে অন্য আবহাওয়া চলে আসলো। যেমন বর্তমানে হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল অতিবাহিত হতে হতে হঠাৎ করে এক সময় আবার বর্ষাকাল চলে আসবে। আবার সেই বর্ষাকাল শেষ হতে না হতে আবার কি চলে আসবে? শীতকাল চলে আসবে। তো একটা যে দীর্ঘ মেয়াদ ধরে একটা আবহাওয়ার অবস্থা থাকছে, বা বায়ুমণ্ডলের অবস্থা থাকছে, সেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়াটাকে বলে জলবায়ুর পরিবর্তন। ঠিক আছে? তাহলে 2 নম্বর অপশন হচ্ছে কি? জলবায়ু পরিবর্তনের কারণ কি। এই জলবায়ু পরিবর্তনের কারণ সাধারণত দুইটি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। একটা প্রাকৃতিক কারণের জন্য পরিবর্তন হচ্ছে জলবায়ু, আর একটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি করা জলবায়ু পরিবর্তনের কারণ। তাহলে প্রথমে আমরা জানি যে প্রাকৃতিক কারণগুলি কি। প্রাকৃতিক কারণ হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অর্থাৎ আগ্নেয়গিরি যখন লাভা বা ম্যাগমা যখন ভূগর্ভকে ভেদ করে পাহাড়কে গলিয়ে যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে, বা তার বায়ুর চাপ বা সেই গ্যাসটি বায়ুমণ্ডলের মধ্যে পরিবর্তন হয়, বা বায়ুমণ্ডলের সাথে মিশ হয়,
সেটা হচ্ছে একটি কারণ জলবায়ু পরিবর্তনের, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরি থেকে যে অগ্নি বা যে গ্যাস নির্গত হয় সেটা একটি কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে হচ্ছে কি সৌর বিকিরণের পরিবর্তন। সৌর বিকিরণ বলতে আমরা এর আগে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট চ্যাপ্টারে পড়েছিলাম, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে তার ক্লাস আবার দেখতে পারো। তো এই তাপের বিকিরণ, সৌর তাপের বিকিরণের ফলেও কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, বিকিরণটা কি? তাপ বিকিরণ আমরা আরেকটু বলে দিই। এটা আমরা ধরে নিলাম পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ এটা হচ্ছে সূর্য। সূর্য কি দেয়? পৃথিবীকে আলো এবং তাপ দেয়। তো এই সূর্যের তাপ যখন পৃথিবীতে আসে, পৃথিবী সেটাকে কি করে? কনজিউম করে নেয়, শোষণ করে নেয়। আবার কিছুক্ষণ পরে অতিরিক্ত যে তাপটা থাকে সেই তাপটা পৃথিবী আবার মহাকাশের দিকে ছেড়ে দেয়। কিন্তু এই মহাকাশের দিকে ছেড়ে দেওয়ার সময় গ্রিন হাউসের যে গ্যাস রয়েছে, গ্রিন হাউসের গ্যাস কয়টি? 5টি। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাসগুলি কি করে? যে পৃথিবী যে তাপটা ছাড়লো বা ফেরত পাঠালো, এই তাপটাকে গ্রিন হাউস গ্যাসগুলি আটকে দেয়। আটকে দেওয়ার ফলে সেই অতিরিক্ত তাপটা আর বাইরে যেতে পারে না বা মহাকাশে যেতে পারে না, সেটা আবার পৃথিবীতে রিটার্ন চলে আসে, ব্যাক চলে আসে, ফেরত চলে আসে, তারপরে পৃথিবীকে আরো উষ্ণ করে দেয়। এর কারণও কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি সৌর তাপ বিকিরণ বা তাপ বিকিরণ। ঠিক আছে। তারপরে গ নম্বর হচ্ছে কি প্রাকৃতিক কারণের মধ্যে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। পৃথিবী কক্ষপথের পরিবর্তন আমরা আগেও পড়েছি যে পৃথিবীর নিজের অক্ষের উপরে, নিজের কক্ষে বা নিজের জায়গাতে স্থির থেকে সূর্যকে পরিদক্ষণ করছে। এবং যখন পৃথিবী 23.5 ডিগ্রি উত্তরে হেলে যায়, উত্তর সাইডটা বা উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে যায়, তখন উত্তর গোলার্ধে পৃথিবীর অনেক তাপ বেড়ে যায় বা গ্রীষ্মকাল আসে। তাহলে কারণ হচ্ছে কি পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। যখন পৃথিবী সূর্যের প্রতি বেশি হেলে যায় তখন কিন্তু আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তারপরে মানব সৃষ্ট কারণ, মানব সৃষ্ট মানুষের দ্বারা তৈরি করার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানুষের কারণে। কি কারণ? হচ্ছে জীবাশ্ম জ্বালানি পুরানো, অর্থাৎ পেট্রোলিয়াম, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এগুলো যে আমরা ক্ষয় করছি বা পুড়াচ্ছি, এর থেকে নির্গত হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস, দূষিত গ্যাস, গ্রিন হাউসের গ্যাস। এই গ্রিন হাউসের গ্যাস অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। তারপরে হচ্ছে বনভূমি ধ্বংস। এই যে বন জঙ্গল আমরা কেটে আমাদের সুবিধার জন্য আমরা মডার্ন হওয়ার জন্য বিল্ডিং কমপ্লেক্স বানাচ্ছি। তারপরে কি হচ্ছে? এই বায়ু পরিবর্তন হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে বনভূমির সাথে কি রয়েছে সম্পর্ক? বনভূমিতে কি থাকে? গাছপালা। এবং গাছপালা কি করে? বাতাসের বা বায়ুর থেকে যে দূষিত গ্যাস সেটাকে শোষণ করে পিউরিফাই করে আবার বাতাসকে ফেরত দেয়। কিন্তু বন জঙ্গলই যদি না থাকে, গাছই যদি না থাকে, তাহলে পিউরিফাই হবে? বাতাস, দূষিত বাতাসকে শোষণ করবে? করবে না। তারপরে কিন্তু জলবায়ুর উষ্ণ বা বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তারপরে হচ্ছে কি নম্বর হচ্ছে শিল্প ও যানবাহনের ধোঁয়া। এই যে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি শিল্প কলকারখানায় বা যানবাহনে চালাচ্ছি, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত গাড়ি হয়েছে, তো তার থেকে কি ধোঁয়া তো নির্গত হচ্ছে। সেটা দূষিত না শুদ্ধ? দূষিত। এবং এই দূষিত ধোঁয়ার ফলেও কিন্তু পরিবেশের উপরে প্রভাব পড়ে এবং জলবায়ু পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি। এই যে এই কাজগুলি করার কারণে কিন্তু গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাচ্ছে, অতিরিক্ত বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাস পৃথিবীর জন্য উপকারী, কিন্তু যখন তার মাত্রা অতিক্রম হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে ক্ষতিকর। ক্ষতিকর মানে মহা বিপদ ডেকে আনে। তারপরে 3 নম্বর হচ্ছে কি, এই অধ্যায়ের 3 নম্বর অপশন হচ্ছে কি গ্রিন হাউস প্রভাব কি। এর আগের ক্লাসে আমরা গ্রিন হাউস প্রভাব বিস্তারিত ভাবে ফুল ক্লাস করেছি, তোমরা চাইলে সেটাও প্লে লিস্ট থেকে দেখতে পারো। তাহলে কি হচ্ছে যে সূর্যের তাপ আসলো পৃথিবীতে, পৃথিবী তাপ ফিরিয়ে দিল কিছুটা, তারপরে গ্রিন হাউস গ্যাস সেটাকে আটকে দিল। যেমনটা এখানে দেখালাম যে তাপ বিকিরণের যে প্রক্রিয়াটা সেটাকে বলে কি গ্রিন হাউসের প্রভাব। মানে সূর্যের তাপ পৃথিবীতে আসলো, পৃথিবী যেটুকু প্রয়োজন সেটুকু নিল, অতিরিক্ত তাপটা ফেরত পাঠালো মহাকাশে। কিন্তু এই জায়গাতে ব্যারিয়ারের মধ্যে কি রয়েছে? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসকে কি কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসগুলি এখানে ফেরত দেওয়া, পৃথিবী যে তাপটা ফেরত পাঠালো সেটাকে আটকে দিল।
এবং আটকে দেওয়ার পরে সেই তাপ আবার পৃথিবীর মধ্যে ফেরত চলে আসলো এবং পৃথিবীকে উষ্ণ করে দিল। এটা কি বলে কি গ্রিন হাউস প্রভাব। ঠিক আছে, এই যে সূর্যের তাপ পৃথিবী মানে পৃথিবীতে আসলো, তারপরে পৃথিবীর তাপকে ফেরত পাঠালো, গ্রিন হাউস গ্যাস সেটাকে আটকে দিল, পৃথিবীতে আবার ফিরে আসলো সেই তাপ, এসে উষ্ণতা বাড়িয়ে দিল। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এর প্রভাব কি পড়ছে পরিবেশের মধ্যে বা জীব দেহের উপরে বা জীবের উপরে কি প্রভাব পড়ছে। হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এরও ক্লাস আমরা ফুল ক্লাস সম্পূর্ণ ক্লাস করেছি, যেটা প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারো। তারপরে হিমবাহ গলন। হিমবাহ গলন কেন? যখন আবহাওয়া বা জলবায়ু অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, হিমবাহ মানে কি গ্লেসিয়ার, পাহাড়ের উপরে থাকা চাদরের মতো মোড়া বরফ, সেই বরফ কি হচ্ছে মেল্ট হয়ে ঢালুর দিকে গড়িয়ে যাচ্ছে, যার ফলে সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি হয়ে যাচ্ছে, মানে সমুদ্রে জলের মাত্রা বেশি হয়ে যাচ্ছে এবং স্থলভাগে জল গ্রাস করে নিচ্ছে স্থলভাগকে। তারপরে হচ্ছে কি কৃষির ক্ষতি। কৃষির ক্ষতি মানে একটা ন্যাশনের ক্ষতি, কৃষির ক্ষতি মানে দেশের ক্ষতি, কৃষির ক্ষতি মানে দেশের অর্থনীতির ক্ষতি। তাহলে এই জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ক্ষতি হচ্ছে। কিভাবে? এখন হচ্ছে কি রবি ফসলের সময়, হঠাৎ করে এখন বন্যা চলে আসলো, বন্যাগ্রস্ত হয়ে গেল পুরো এলাকা। যত ধরনের ফসল ছিল এই সময়ের সমস্ত ফসল জলের তলায় চলে গেল, এবং জলের তলায় যাওয়ার ফলে কি সেই ফসল আর ফেরত পাওয়া যাবে? কখনই পাওয়া যাবে না। তারপরে কৃষির ক্ষতি হলো মানে কি দেশের জিডিপি কমে গেল, অর্থনীতিতে প্রভাব পড়লো। তারপর হচ্ছে কি যে জীব বৈচিত্র্যের ক্ষয়। জীব বৈচিত্র্য বলতে এই জলবায়ু পরিবর্তনের কারণে বা অতিরিক্ত জলবায়ু ট্রাভেল হওয়ার কারণে অনেক ধরনের প্রাণী রয়েছে যেগুলা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। তারপর অপশন হচ্ছে কি 5 নম্বর জলবায়ু পরিবর্তন রোধের উপায়। আমরা কিভাবে রোধ করতে পারি? শুধু আমি রোধ করলে হবে না বা তোমরা রোধ করলে হবে না, পুরো পৃথিবীর মানবকে এই সম্বন্ধে জ্ঞান দিতে হবে। প্রত্যেকটা মানুষকে এই সম্বন্ধে জ্ঞান দিতে হবে কি যে বেশি গাছ লাগাতে হবে আমাদের। তারপরে বন সংরক্ষণ করতে হবে যেন গাছপালার মাত্রা বেশি থাকে। কোন গাছ? যে কোনো গাছ, যে কোনো ধরনের গাছ, যেন জঙ্গল থাকে, যেন গাছ থাকে, গাছ যেন সবুজ সবুজ হয়, চতুর্দিকে যেন সবুজ সবুজ হয়ে যায়। আমরা গ্রামগঞ্জে থাকি, পল্লী গ্রামে থাকি, সেই কারণে আমরা বুঝতে পারি না আমাদের চতুর্দিকে সবুজ ঘাসপালা, গাছপালা হইতে জঙ্গল, হ্যাঁ, ফসলের গাছ, এই সমস্ত গুলো কিন্তু আমাদের পরিবেশ বা গ্রামাঞ্চলের পরিবেশগুলোকে শীতল রাখে। কিন্তু যখনই আমরা উর্বান এরিয়াতে যাব, ডেভেলপমেন্ট হয়েছে অনেক, ডেভেলপমেন্টের নামে সবুজের কোনো অংশ আমরা দেখতে পাই না। সেই সব জায়গাতে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে বা জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে। তারপর হচ্ছে কি যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, মানে যেই সব শক্তি থেকে কোনো ধরনের দূষিত গ্যাস নির্গত বা বের না হবে সেই সব শক্তি আমাদের ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কি দূষণ কমানো। দূষণ কমানো বলতে এই যে আমরা কলকারখানায় যে দূষিত ধোঁয়া বেরোচ্ছে, যানবাহনের ধোঁয়া, এগুলোকে আমরা কমিয়ে দিই। যদি দূষণটা যদি আমরা কমিয়ে দিই, দূষণ করেছিলাম, দূষণ কত প্রকার পলিউশন, হ্যাঁ 5 প্রকার: বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ, শব্দ দূষণ। তো এই দূষণগুলো যদি আমরা কমিয়ে দিই, পলিউশন গুলো যদি কমিয়ে দিই, তাহলে কিন্তু জলবায়ু পরিবর্তনকে আমরা ঠেকাতে পারবো। তারপর হচ্ছে কি জ্বালানি সাশ্রয়, মানে জ্বালানিকে অতিরিক্ত অতিরিক্ত সেই সব জ্বালানি ব্যবহার করা যাবে না, যেগুলি থেকে কার্বন ডাই অক্সাইডের মতো দূষিত গ্যাস, মিথেনের মতো দূষিত গ্যাস, তারপরে ক্লোরোফ্লোরো কার্বনের মতো দূষিত গ্যাস যে নির্গত হচ্ছে যেসব জ্বালানি থেকে, সেগুলি বের করতে হবে না। ক্লোরোফ্লোরো কার্বন কিন্তু জ্বালানি থেকে বের হয়, সেটা কি থেকে বের হচ্ছে? আমরা যে মডার্ন দেখাতে প্রকাশ করার জন্য আমরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার আস্তে আস্তে ব্যবহার শুরু হয়েছে গ্রামাঞ্চলেও। তো এই যে অতিরিক্ত আধুনিকতা প্রকাশ করতে গিয়ে আমরা এগুলো ব্যবহার করছি এবং পরিবেশের উপরে ইফেক্ট ফেলছি, যেখান থেকে দূষিত গ্যাস বের হচ্ছে কি ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, তো যত আমরা দূষণকে কমাবো, যত আমরা আমাদের জীবনকে স্বাভাবিকভাবে আমরা অপারেট করব, ততই কিন্তু পরিবেশের জন্য ভালো। বিশ্ব উষ্ণায়ন কম হবে, বিশ্ব উষ্ণায়ন কম হলে পরে পরিবেশ ঠান্ডা হবে, শীতল হবে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের, জলবায়ু পরিবর্তন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রশ্ন। 1 নম্বর হচ্ছে কি জলবায়ু পরিবর্তন কাকে বলে? 2 নম্বর হচ্ছে গ্রিন হাউস প্রভাব কি? 3 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনের 2টি কারণ লিখো। 4 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাব লিখো। 5 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধের উপায়গুলি উল্লেখ করো।
তাহলে এই লেসনের এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলির নোট তোমাদের তৈরি করতে হবে এবং এই পুরো লেসনটা তোমাদের নোট তৈরি করতে হবে, যার ফলে কি হবে, পরীক্ষার সময় বা পরিবেশকে বোঝার জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় যদি তুমি এই জলবায়ু পরিবর্তনকে রিভিশন রূপে পড়তে যাও, তাহলে এই ক্লাস তোমাদের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এই ক্লাসের মধ্যে এই 10-15 মিনিট সময়ের মধ্যে কিন্তু এটা শর্ট করে পুরো লেসনের সারাংশটা দেওয়া হয়েছে। পুরো অধ্যায়টার সারাংশ কি, ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যদি আমরা লেসন দেখি তাহলে আমাদের প্রচুর সময় লেগে যাবে, কিন্তু সেটা নিশ্চাস বা সারমর্ম বা সামারি এই ক্লাসের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে 10-15 মিনিটের মধ্যে কিন্তু জলবায়ু পরিবর্তন ক্লাস সম্পূর্ণ করা সম্ভব না, কিন্তু এটা সম্ভব হচ্ছে এই জন্য যে এই পয়েন্ট গুলো বেছে বেছে লেখা, এই পয়েন্ট গুলিকে সারাংশ রূপে লেখা হয়েছে পুরো চ্যাপ্টারটা, পুরো অধ্যায়টি, এটা হচ্ছে সারমর্ম, যা তোমাদের পড়তে খুবই সহযোগিতা করবে, মনে রাখতে সহযোগিতা করবে, কারণ অতিরিক্ত সহজ সরল ভাষায় তোমাদের বোঝানো হলো। ঠিক আছে, তোমরা এই নোটস সংরক্ষণ করে রাখো এবং যখনই তোমরা ক্লাস দেখবে তখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাস দেখবে, মনোযোগ সহকারে কথা শুনবে, তাহলে তোমাদের কিন্তু এগুলো যখনই প্রশ্ন এগুলো সামনে আসবে তখনই এই কথা মনে এসে তুমি পরীক্ষা লিখতে পারবে। আজকে ক্লাস এখানেই